অন্য প্রসঙ্গ, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে ডারউইনে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্মরণীয় এক জয় বাংলাদেশ দল তুলে নিল এই ডারউইনে, যেখানে আসলে 23 বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদেরকে খেলতে আসার জন্যই। স্মরণীয় এক জয় বাংলাদেশ দল তুলে নিল এই ডারউইনে, যে বিপক্ষে লড়তে নেমেছিল তাদেরকে একেবারে গুড়িয়ে দিয়েছে। 3.5 দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ জয় তুলে নিয়েছে এবং প্রতিটি সেশনে বাংলাদেশ ডমিনেট করেছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন জয় এবং কি এমন পারফরমেন্স অবিস্মরণীয়। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে অসাধারণ একটি জয় এবং ইতিহাসটা নতুন করে লিখলো বাংলাদেশ দল। আমরা দেখছি যে আসলে দর্শক যারা রয়েছেন তারা বের হচ্ছেন একে একে করে। বাংলাদেশি দর্শকরা নিশ্চয়ই মাঠে রয়েছেন। টাইগাররা যে সেলিব্রেশনটা করছেন সেই সেলিব্রেশনটা উপভোগ করবেন। তারা নিজেরা প্ল্যান করে রেখেছেন এই ম্যাচে আসলে জয়ের পরে কিভাবে সেলিব্রেট করবেন। যারা প্রবাসী বাংলাদেশিরা এখানে রয়েছেন তারা তো এসেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে, তারা এসেছেন এই ম্যাচটিকে দেখতে, উপভোগ করতে, ইতিহাসের অংশ হতে। যদি বলি যে এই ম্যাচের পারফরমেন্সের কথা, প্রত্যেকটা সেক্টরে যদি দেখি যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে বাংলাদেশ দল অজিদেরকে চেপে ধরে কিন্তু এই জয়টা উদযাপন করেছে। প্রথম ইনিংসে হাসান মাহমুদের 6 উইকেট, অজিদের টপ অর্ডার, মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন। তারপরে বলতে হয় যে তানজিদ তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরি, মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তিনি সেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের বিপক্ষে 426 রান প্রথম ইনিংসে করেছে এবং পরের ইনিংসে আমরা যেমনটা দেখেছি বাংলাদেশ যখন বোলিং করছিল, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল তখনও কিন্তু একটা টোটাল মানে গেম টিম পারফরমেন্স যেটাকে বলে, হাসান মাহমুদ আবারও ব্রেক থ্রু এনে দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। তারপরে একে একে প্রতিটি বোলারের কাছ থেকেই কিন্তু সেই সাফল্যটা আমরা দেখেছি। মেহেদী হাসান মিরাজের কথা বলতে হয়, তিনি এখানে আসার পর যে ম্যাচটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল 3 দিনের, সেই প্রস্তুতি ম্যাচে একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি প্রথম ইনিংসে করেছিলেন 65 রান এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু 4টি উইকেট তুলে নিয়েছেন এবং তার অলরাউন্ড নৈপুণ্য একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল বাংলাদেশ দলের মাঝে। যদি বলি যে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ কে হবেন মূলত ম্যান অফ দ্য ম্যাচ, সেই জায়গা থেকে বলতে হয় যে এই টোটাল গেম পারফরমেন্স করে বাংলাদেশ এই জয়টা উদযাপন করছে। এবং কিছুক্ষণ আগে এইচপি দল এসেছে এখানে টপ এন্ড টি20 খেলতে, তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন এই জয়ে সাক্ষী হতে। তো আমার কাছে ডারউইন থেকে এই সব শেষ খবর। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম অস্ট্রেলিয়ায়।